নামে হিন্দুদের দুশ্মন, হিন্দুদের কলঙ্ক, মৌলবাদ জঙ্গি, তাকে ধরেছে, ধরে তার পরিচয়পত্র চাইছে, তার পাসপোর্ট চাইছে। কত বড় অমানুষ, কত বড় অমানুষ। তারপরে তাকে বলা হয় জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জোর করে তাকে বলা হয়। এটা লজ্জা, এটা লজ্জা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এক যুবক, তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার আন্ডারে বাড়ি। সে ফেরিওয়ালার কাজ করে, তো হুগলির ওখানে গেছে কাজ করতে, কোনো কিছু জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য গেছে। হরিফল থানার আন্ডারেই পড়ে। কিছু অন্ধভক্ত যারা দেশভক্ত না, ঠিক এই যুবককে দেখেই তাদের কিন্তু প্রভু রামচন্দ্রজির কথা মনে পড়েছে। একদম মানে ছেলেটাকে ডাইরেক্ট বলেছে, তোর নাম কি, তোর বাবার নাম কি, তোর ঠাকুর দাদার নাম কি, তোর বাড়ি কোথায়, তুই কোন ধর্মের মানুষ, তুই কোন ধর্ম পালন করিস, তুই কি মসজিদে আজান দিতে মানে সরি নামাজ পড়তে যাস কিনা, বা তুই কি আল্লাহকে ডাকিস, বা তুই মন্দিরে কে মসজিদে যাস, তোর 14 গোষ্ঠীর পুরো ঠিকুসি কুষ্টি কিন্তু তোকে বলতে হবে। তোর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, তার মানে যত রকম আইডি প্রুফ আছে সবকিছু কিন্তু চেয়েছে ইনভেস্টিগেশন করবে বলে। প্রথম কথা, ভারতের রুলস অফ ল এবং সংবিধানের যেটা আমাদের যে আইনের যে বিধান আছে, যে আমরা মনে করি যে একজন আমজনতা, একজন পাবলিক, সে কিন্তু কখনোর জন্য না নিজে হাতে কখনোর জন্য আইন কিন্তু তুলে নিতে পারে না। কিন্তু 2014 যে ভ্যাকসিনে যেসব হিন্দু হয়েছে, যারা মোদী সাহেবের আর যোগী সাহেবের আর অমিত সাহেবের এবং বিজেপির কোম্পানির যারা ভ্যাকসিনে হিন্দু হয়েছে, তারাই কিন্তু একটা ধর্মের প্রতি এমন ভাবে মানে বাজে ব্যবহার করছে। সত্যিই আমরা দুঃখিত এবং আমরা লজ্জিত। কারণ আমাদের এই ভারতবর্ষের মাটি না সর্বধর্ম সমন্বয়, সর্বধর্মের মানুষ বাস করে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ অল কমিউনিটির মানুষ বাস করে। ইভেন আমরা একে অপরের ধর্মকে আমরা রেসপেক্ট করি, এটাই আমাদের রীতি এবং নীতি, এটাই আমাদের ভারতের কালচার এবং ভারতের আদর্শ। কিন্তু 2014 সালের ভ্যাকসিন নিয়ে যারা প্রভু রামচন্দ্রজির নাম এবং আমাদের মানে মোদী সাহেবের নাম করে এবং যোগী সাহেবের নাম করে, অমিত সাহেবের নাম করে, ভারতীয় জনতা পার্টির আমচা চামচা, বেলচা গামচা, আলাল দালালগুলো যেভাবে এই ভারতবর্ষের মাটিটাকে মানে উত্তপ্ত করার চেষ্টা করছে, সত্যিই আমরা দুঃখিত এবং লজ্জিত। সেই ভদ্রলোক গেছে কাজ করতে, ফেরির কাজ করতে, তার কি দরকার তার দাড়ি দেখে মানে বলা যায় তুই প্রভু রামচন্দ্রজির নামে জয় শ্রীরাম বল, এবং সে বলেনি বলে তাকে দাড়ি ধরে টেনেছে। এটা কোন আইনের মানে ইয়েতে লেখা আছে যে একজন মানুষ তাকে জোর করে জয় শ্রীরামের নাম বলতে হবে, যদি সে জয় শ্রীরাম না বলে তখন তার দাড়ি, লুঙ্গি, টুপি, জামা কাপড়, কান, হাত মাত ধরে তাকে টানো। এটা কি কোনো আইনের বিধানে লেখা আছে? আমি একটা কথাই বলতে চাই, হরিপাল থানার যিনি ইনচার্জ আছেন ভারপ্রাপ্ত অফিসার, আমি একান্তভাবে ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের বাংলার যিনি সিএম রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমি মা মমতা বলি, আমি মা মমতার কাছে একান্তভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাংলার মাটিতে যে মব লিঞ্চিং আবার চালু হয়েছে, এইটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই দিকে একটুখানি দয়া করে লক্ষ্য করুন। কারণ এই বাংলার মাটিতে না হিন্দু মুসলিম আমরা কখনো মেনে নেব না। কারণ আমাদের এই বাংলার মাটিকে একতা, ভালোবাসা এবং সম্প্রীতি এবং মিলন বন্ধন এবং রাম রহিমের মাটি বলা হয়। সে ভারতবর্ষের অন্যান্য বিজেপি শাসিত রাজ্য বলুক না বলুক, বাংলার মাটিকে কিন্তু বলা হয়। কিন্তু এই বাংলার মাটিতে এই ধরনের মানে কালচারটা আমরা মেনে নিতে পারছি না। একজন যুবক, তার মুখে যদি দাড়ি থাকে সে রাস্তায় বার হতে পারবে না, তার যদি মাথায় টুপি থাকে সে কোনো গ্রামে কাজ করতে যেতে পারবে না, তার নামের লাস্টে যদি শেখ মুদ্দির মন্ডল থাকে সে কোনো গ্রামে কাজ করতে পারবে না। কারণ তাদের একটাই কথা যে তুই মুসলিম, তুই মুসলিম, তুই আতঙ্কবাদী, তুই জিহাদি, তুই লাভ জিহাদি, তোরা খণ্ড ভারত চাস, তোদের একদম আমাদের এলাকায় কাজ করতে দেবো না। তোদের আধার, ভোটার, প্যান, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট মানে সবকিছু এভিডেন্স আমাদের দেখাতে হবে। তা আমি সেই সব অন্ধভক্তদের একটা কথা বলতে চাই যে ভগবানের না লাঠির কোনো আওয়াজ হবে না। যেদিনকে ঈশ্বরের মানে লাস্ট বিচার হবে সেদিনকে বুঝতে পারবে যে কত ধারে কত চাল। আর যে যুবকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, আমি একটা কথাই বলবো যে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে ভারতবাসী গিয়ে কাজ করতে পারে, সে যদি কোনো ক্রাইম না করে, কোনো যদি ক্রাইমের সঙ্গে যুক্ত না থাকে। এই ধরনের কখনো যদি কোনো রকম ভাবে কোনো অত্যাচার কোনো মানুষের প্রতি হয়, সে যে কোনো ধর্মের হতে পারে, আমার মনে হয় সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে গিয়ে ব্যাপারটা জানানোর দরকার, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। কারণ নিজের হাতে কখনো আইন তোলাটা ঠিক না। কারণ অপরাধ যে করে সে তো অপরাধী, আর নিজে হাতে যদি কেউ আইন তুলে নেয় তার থেকে বড় ক্রাইম কিন্তু সে করবে। তাই একটাই কথা বলবো যে হিন্দু মুসলিম আমরা বুঝি না, আমরা জানি যে আমরা সবাই মানুষ। আমার মনে হয় ধর্মর আগে কর্ম, কর্ম যদি ঠিক থাকে তার ধর্ম অটোমেটিকই কিন্তু তাকে সাপোর্ট করে। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অন্ধ ভক্তদের কাছে,
পৌঁছানো চাই, কারণ অন্ধভক্তরা যা চালু করেছে বিজেপি শাসিত রাজ্যের মতন, এদেরকে শায়েস্তা করবে বাংলার মানুষ 2026-এ। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।